চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক চলছে বেশ কিছুদিন থেকেই। ভারত পাকিস্তান দ্বৈরথ এবার প্রবেশ করেছে আইসিসির মেগা ইভেন্টের আয়োজন কেন্দ্র করে। খবর বেরিয়েছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোকে পাকিস্তানের বিপক্ষে টেনে নিতে অর্থের লোভ দেখাচ্ছে বিসিসিআই। এরই মাঝে পাকিস্তানে ঘটছে অন্য এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। সোমবার করাচিতে টিম হোটেলে আগুনের ঘটনায় দেশটির জাতীয় মহিলা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলো স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। হোটেলে আগুন লাগার ঘটনার পর 5 জন খেলোয়াড় অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পান। এরপরেই তাৎক্ষণিক সিদ্ধান্তে টুর্নামেন্টের সূচি একেবারে কমিয়ে ফেলা হয়। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, সৌভাগ্যক্রমে কোনো খেলোয়াড় আহত হননি। পিসিবি দ্রুত ঘটনাস্থল থেকে ওই 5 খেলোয়াড়কে নিরাপদে সরিয়ে নিয়ে হানিফ মোহাম্মদ হাই পারফরম্যান্স সেন্টারে পুনর্বাসন করানো হয়। পিসিবি দলগুলোর জন্য বিকল্প থাকার ব্যবস্থা করার চেষ্টা করলেও করাচিতে চলমান আইডিয়াস সামরিক প্রদর্শনী চলাকালের কারণে কোনো হোটেলে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনা করে টুর্নামেন্টটি সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বোর্ড জানিয়েছে। অবশ্য এর পেছনে অন্য কারণও উল্লেখ করেছে পিসিবি। বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনীয় মানের প্রায় 100 কক্ষের বিকল্প থাকার অভাব এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। অবশ্য টুর্নামেন্ট শেষ করার কথাও জানিয়েছে তারা। টুর্নামেন্টের বিজয়ী নির্ধারণের জন্য পিসিবির সিদ্ধান্ত অনুযায়ী 4 রাউন্ডের ম্যাচের পর শীর্ষে থাকা 2 দল ইনভিনসিবলস এবং স্টার্স ফাইনাল মুখোমুখি হবে। ফাইনালের তারিখ এবং স্থান পরবর্তীতে ঘোষণা করা হবে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে টানাপোড়েনের এই সময় ক্রিকেটারদের টিম হোটেলে আগুনের ঘটনাকে বেশ বড় করেই দেখছে পাকিস্তানের নেটিজেনরা। বিষয়টিকে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে বাধা বলেও বিবেচনা করেছেন অনেকেই। পাকিস্তানের নির্ধারিত সূচি অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ঠিকঠাক 3 মাস পর, ফেব্রুয়ারির 19 তারিখ থেকে।